কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল, যেখানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে কুলাঙ্গার বলে গালি দেওয়া হয় এবং তার মৃত মাকে কবর থেকে উঠিয়ে এনে ছেলেকে ছুঁড়ে ফেলার পরিকল্পনা করা হয়। এ যেন রাজনীতির সীমা অতিক্রম করে ব্যক্তিগত আক্রমণ ও ঘৃণার চরম নিদর্শন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এর মুখপাত্র রাশেদ প্রধান সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, আমার মনে হয় তারেক রহমানের চেষ্টা করা উচিত বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। আর আমি নিশ্চিত বেগম জিয়া যদি জানেন বা কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারেন, তাহলে এই ৭২-এর মুজিববাদী সংবিধান তিনি ছুঁড়ে ফেলবেন, সাথে তার কুলাঙ্গার পুত্র তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। দেখুন, বাংলাদেশের ইতিহাসে বহু কঠিন রাজনৈতিক সময় গেছে, বিরোধিতা হয়েছে, আন্দোলন হয়েছে, ক্ষমতা বদলে গিয়েছে, কিন্তু ক্ষমতাসীন একজন প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে কুলাঙ্গার বলা এটি নজিরবিহীন। আপনি তাকে পছন্দ নাই করতে পারেন, আপনি বিরোধিতা করতেই পারেন, কিন্তু সমালোচনা করার একটা ন্যূনতম শালীনতা বোধ আছে। অনেকে মনে করেন এই ধরনের বক্তব্য হলো ইচ্ছাকৃত, শুধুমাত্র আলোচনায় আসার জন্য, শুধুমাত্র মিডিয়া কভারেজ পাওয়ার জন্য, উত্তেজনা তৈরি করার জন্য। কারণ যুক্তি দিয়ে মানুষ জায়গা না পেলে গালি দিয়ে জায়গা বানানোর চেষ্টা করে। তবে সবচেয়ে মর্মস্পর্শী বিষয় হলো বেগম জিয়া ইহজগতে নেই, তাকে কবর থেকে উঠিয়ে এনে ছেলেকে ছুঁড়ে ফেলবেন, এই ধরনের কথা শুধু অশোভন নয়, এটা মানবিক সীমা লঙ্ঘন। যে কোনো সভ্য সমাজে মৃত ব্যক্তি, বিশেষ করে একজন সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রতিষ্ঠাতার স্মৃতিকে এভাবে অপমান করা গ্রহণযোগ্য নয়। কেউ কারো রাজনৈতিক দর্শন, নীতি, সিদ্ধান্ত, কর্মকাণ্ড পছন্দ নাই করতে পারেন। যৌক্তিক, তথ্যভিত্তিক ও গ্রাউন্ডেড সমালোচনা গণতন্ত্রের অংশ। তারেক রহমানের নেতৃত্ব, সরকারের নীতি, সংবিধান সংশোধন, অর্থনৈতিক সিদ্ধান্ত, এসব নিয়ে হাজারো যুক্তি দিয়ে সমালোচনা করা যায়, যায় না? অবশ্যই যায়। কিন্তু সমালোচনার নামে অশ্লীল গালি, ব্যক্তিগত আক্রমণ, মৃত মায়ের অপমান বা ঘৃণা ছড়ানো, এগুলো কোনোভাবেই তো গ্রহণযোগ্য নয়। যদি এটাই সমালোচনা হয়, তাহলে একজন সাধারণ নাগরিককেও কি শুধু ঘৃণা ছড়ানোর জন্য এভাবে আক্রমণ করা যাবে? নিশ্চয়ই না। রাজনীতি হওয়া উচিত নীতি, আদর্শ ও জনকল্যাণের লড়াই। কিন্তু যখন নেতারা একে অপরকে কুলাঙ্গার, প্রক্সি বা দালাল ইত্যাদি বলে গালিগালাজ শুরু করেন, তখন পুরো রাজনৈতিক সংস্কৃতি নিচে নেমে যায়। জনগণের আস্থা কমে, তরুণ প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়। রাশেদ প্রধানের এই বক্তব্য শুধু তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে নয়, এটি সমগ্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি একটি চরম আঘাত। এই ধরনের আগ্রাসী, অশালীন ও ঘৃণামূলক বক্তব্য যারা দেন, তাদের উচিত নিজেদের প্রতিফলন করা। আপনি রাজনীতি করতে চান, করুন না। সমালোচনা করতে চান, অবশ্যই করবেন, কিন্তু যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, সভ্য ভাষায়। ঘৃণা, গালি আর মৃত মানুষের অপমান দিয়ে রাজনীতি হয় না। এতে দেশের কোনো উপকার তো হবেই না, শুধু বিভেদ আর বিষ ছড়াবে। বাংলাদেশের রাজনীতি কি আরো বেশি নিচে নামবে, নাকি সভ্যতার দিকে ফিরে আসবে, সেটা এখন নেতাদের হাতে। কিন্তু জনগণ হিসেবে আমাদের উচিত এই ধরনের অসভ্যতাকে প্রত্যাখ্যান করা। সমালোচনা হোক যুক্তিপূর্ণ, রাজনীতি হোক সভ্য, ঘৃণা নয়, বিতর্ক হোক।